বিভিন্ন দেশের সাথে তার একটা সুসম্পর্ক আছে, তার একটা পরিচিতি আছে, তার মাধ্যমে দেশ উন্নত হবে। উন্নত হবে অবশ্যই। মানে কি মানে আগের যে চলমান কাজগুলো ওইগুলো তো মানে কাজ চালাই যেতেছে, এখন নতুন কোনো পদক্ষেপ মানে উনি নতুন পদক্ষেপ নিচ্ছেন। উনি বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন চুক্তির সাথে সম্পৃক্ত হচ্ছেন, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এবং দেশের অবৈধ যে সরকার যে সমস্ত গুম খুন অন্যায় করে গেছে এগুলার দ্রুত ট্রাইব্যুনালে মাধ্যমে ওনার মাধ্যমে বিচার হওয়া সম্ভব। আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠন করে গেছে আসি নাই, এই আইনেই বিচার করা সম্ভব। আচ্ছা, আপনি কি মানে এই যে বিএনপির সাথে মানে তাদের কথার সাথে আপনি একমত না? মানে আপনি চাইতেছেন যে মানে যারা এখন বর্তমানে উপদেষ্টারা আছে মানে এরাই মানে থাকুক আর মিনিমাম 2 বছর থাকুক। বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কারা ক্ষমতায় যেতে পারে এবং কাদেরকে বাংলাদেশে যদি অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন হয় তাহলে বিএনপি জয়লাভ করবে। জয়লাভ করবে? হ্যাঁ, মানে তাদের দলটা অনেক বড়, ওই জন্য তাদের দলটা অনেক বড় এবং তাদের জনপ্রিয়তা অনেক। ইতিমধ্যে আপনারা জানেন যে বৃহত্তম দল হিসাবে বিএনপি এখন বাংলাদেশে। বিএনপির কাছে মানুষের অনেক আশা, অনেক প্রত্যাশা যে বিএনপি সাধারণ মানুষকে কিছু দিবে, দেশকে কিছু দিবে। ও আচ্ছা, মানে বিএনপি তো হয়ে যাবে, তাহলে রাষ্ট্রটা কেমন হবে আপনি মনে করেন? আর বাংলাদেশে কয়জন উপদেষ্টা দিয়ে রাষ্ট্র চলতে আছে বর্তমানে আপনি বলতে পারেন? হ্যাঁ, কতজন উপদেষ্টা দিয়ে বাংলাদেশ বর্তমানে চলতেছে? এটা আমি সঠিক জানি না কতজন উপদেষ্টা তো বলছে 22 জন উপদেষ্টা দিয়ে রাষ্ট্র চলে না, মানে বিভিন্ন জায়গায় দুর্নীতি এই জন্যই হইতেছে না। বিগত সরকারের থেকে অনেক দুর্নীতি কমছে। বিগত সরকার যে দুর্নীতি করে গেছে এর তুলনায় অনেক কম, বর্তমানে অনেক কম। একটা দেশ যদি ধ্বংস হয়ে যায় এটা ঠিক করতে সময় লাগে, এই সময়টুকু তো তাদেরকে দিতে হবে। সরকারের মানে মানে চাঁদাবাজি কইরা মানে বিদেশে পাচার করছে টাকা, অনেক অর্থ এই বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করছে। এটা আপনারা ইতিপূর্বে পত্রিকায়, ফেসবুকে অনেক জায়গায় শুনছেন এবং দেখছেন। দেশের অর্থ বিদেশে পাচার করছে। এগুলো কি আপনারা ফেরত আনতে চান? এগুলো আমরা ডক্টর ইউনূসের মাধ্যমে ফেরত আনতে চাই। পরবর্তী সময়ে বিএনপি যদি সরকার ক্ষমতা